তুই তোরে পরে দেখবে, এখন আগে জীবন বাঁচাবি। সংগ্রামী ভাড়াটিয়া ভাইগণ, আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি কেন? কারণ এক ফকিন্নি বাড়িয়ালা, এক ছেঁচড়া পিশাচ বাড়িয়ালার বিচারের জন্য আপনারা সবাই আজ এই বিশেষ সবাই মতামত ব্যক্ত করবেন। এই ফকিন্নি বাড়িয়ালা কারে কিভাবে অত্যাচার করে এক এক করে খুললে আমাকে বলবেন, আমি তার সঠিক বিচার করি কি না করি। কি হয়েছে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, এই জীবনে প্রথম আজকে আপনি এই পুলিশ দেখকে দাঁড়াইছেন। আপনি তো পুলিশের সম্মান করেন না, আপনি একটা নেতা মানুষ। এবারটা সে পুলিশের একজন এসপি বেটা। একটু বসে কথা বলেন স্যার, বসে। জি, আপনি আগে কোন জেলায় আনলেন? কোন জেলা মানে? হ্যাঁ, কোন জেলা মানে বলতে ওই মানে কোন জেলার এসপি আনলেন আগে? ঠিক আমি বুঝতে পারলাম না। আপনি পুলিশের এসপি না, আগে কোন জেলার পুলিশের এসপি আনলেন? আহা, আপনার কোথাও ভুল আছে। আমি পুলিশের এসপি না, আমি একজন উকিল। তোরা দি কইলে আপনি এসপি? হ্যাঁ, ওইটা তো আমার নাম, এসপি। এসতে শহীদুল, পিঠে পাঠক, শহীদুল পাঠক। আপনি ওই কেটি পাঠকের নাম শোনেননি? সে তো আমার আইডল। ওরে তার ভিডিও দেই তো আমি উকিল হইছি। ওনারে আমার পাশে সরা। আপনি আমার মতো একজন উকিলরে উঠাই দিলেন, আপনার আইনের এমন মায়ের পাশে আমি ফেলাবো, সারা জীবনে জেলের গানি টেনতে হবে আপনার। ওনার আমার পাশে আন স্যার। যাক, ডাক্তার সাহেব, আপনি তো মুরব্বী মানুষ, আপনিই প্রথমে বলেন এই বাড়িওয়ালা আপনার লগে কি সমস্যা করছে? আমি সারাদিন তো রুগী দেখে বেড়াই, আমি ওই কাটাছেড়া ফাটাছেড়া করে বেড়াই। এই সারাদিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত 12টা 1টা 2টো বেজে গেছে। এখন এই 1টা 2টোর সময় আসলি আমার বউ তো একটু ঝামেলা করতে পারে। এখন খুঁটিনাটি কিছু বাদ দিয়ে এই যে বাড়িওয়ালা, এই শয়তান আসে ওই আড়ি পাতে, দরজার কাছে কান পাতে। আমার তখন মনে হয় এই শালার বাড়িওয়ালার কানটা কাটি ফেলি। এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো এইগুলো করে বেড়াই। মনে হয় আমি একজন অ্যানেস্থেসিয়া ডাক্তারের ডাকে ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আজ যা যা আছে সব কিছু কাটিয়ে আমি কাছে রেখে দেবো, যেটা আমার প্রয়োজন। কি ডাক্তার সাহেব, আপনার কি কি প্রয়োজন? এই শালা তুই চুপ কর, তোর গলা আমি কাটি ফেলবো। ডাক্তার সাহেব কুল। এই আমি একজন ডাক্তার, তুই আমার গায়ে হাত দিছিস? এ গা দেওয়ার আগে তুই ভিজিট দিছিস? ভাইজান আমি কইলো ডাক্তার না, তাহলে কি? আমি ভিজিট পাগলা আর চেম্বার একদিন যাইয়েন আমি দেখামন। এই ব্যাচেলাররা, এই তোমাগো লগে কি সমস্যা হয়েছে? আমরা ভার্সিটিতে পড়ি, আমাকে 2-3টা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, তারা কি বাসা আসতে পারে না? আমরা নেশাবানি করতে পারি না? ডাক্তার সাহেব আপনিই বলেন, আমাদের বসে কি আপনি নেশাবানি করেন নাই, মেয়েবাজি করেন নাই? তা বলবো, তা ভিজিট দে। এর জন্য ভিজিট লাগে? ভিজিট লাগে না? আমি ডাক্তার না? ডাক্তার সাথে কথা বলতে গেলেই তো ভিজিট লাগে। আর বয়সকালে কি করেছে না করেছে, সে বয়সকালে তো অনেক কিছু করেছে। সে আপনি দেখলেই বোঝা যায়। না, আইনতভাবে ডাক্তার ঠিকই বলিছে, সে ফাঁস করেছে, সে ভিজিট নেবে না। আবার ওনার নামও তো ভিজিট বিশ্বাস। ব্যাচেলার ঘর ভাড়া দিয়ে আমি লাগে যে ঠেকছি ওকোধারে, ওরা নেশাবানি করবে এই আমি কইতে আর মুডা। এ পলাশ, এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, সেখানে তুই তোর জামার বুতাম খুল দিয়ে খাড়াই রইছু কেন? বুদাম খুলি নাই, বুদাম তো সিজে গেছে। গাই বাড়িওয়ালার গান দাম কত যাইয়া, আমার বুদাম তো সিজে গেছে। আমি তো বাড়িওয়ালার বলে দিতে চাইলাম, কে তুমি জানো না তোমার পিছনে আমি কি করছি? এই বুকটা বাইতে দিছি দলের সামনে, আর তুই এই বুঝলে গেছো তুমি, তোমার বাড়ি ঢুকতে গেলে এই বুঝে কয় পারমিশন লাগবে। আমি এত কষ্ট আমার সহ্য হয় না। সে কিন্তু অতিরিক্ত রাগী, এত রাগ করলে কিন্তু আইনে যে কোনো মায়ের কাছে পড়ে যাবে। ওই যে কাটিয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে বলতেছে না, আপনি এক কাজ করেন, আমার কার্ডটা রাখেন, কাজে লাগবে। আর তুই যদি দলের সামনে না দাঁড়াইতাম, তুমি ফেললে যাইতা। তুমি আমার আমার কেমতে আসো না, তোরা একটু বুঝা নাই রে, বুঝা। এই যে পুলিশ সাহেবেরা, আপনি গো কেটা বলাইছি? আমনে তা কেন বলাইছি যে আমারে আপনারা সেভ করবেন এই ভাড়াটিও গো হাত দিয়া? এরা আপনার সামনে আমারে বাইন্ডে তুই, এরা আমার বিচার করে, আপনি চাই দেখেন। এমেয়া দোষ যেই করুক, বাড়িওয়ালা করুক আর ভাড়াটিয়া করুক, হ্যাঁ বিচার করবেই। আর এখানে দেখেন না একজন জনপ্রতিনিধি আছে, আমাকে প্রিয় মানুষ, হে তো বিচার করতেছে। হ্যাঁ আমরা কি কমু, হেজা কইবে এই হইবে। আচ্ছা, এখন আমরা সবকিছু নিয়ে আমরা উপনীত হয়েছি যে এই বাড়িওয়ালারে আমাকে ওই বাড়াইটার কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না। ওনার যে কোনো বাইলে হোক এই বাড়িতে নামে আর এক বাড়িতেই থাকতে হইবে। সবাই একমত? একমত।
তুমি তো আমার বাড়াইতে না, তুমিও একমত। আর আপনারা মানে কি একমত? আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি, আপনাকে থাকতে দিচ্ছি, আর আমার বাড়িতে আমার লামাই দেবেন? এটা কি কোন আইনে আছে? এটা কোন আইন? সে কিন্তু ঠিকই বলছে, আইনত একজন বাড়িওয়ালারে আপনি ভাড়াটিয়া হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না। আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন। আর যদি মায়ের কাছে পড়ে যান, আমি শহীদুল পাঠক তো আছি, আপনার সমাধান আমি করে দেব। তুমি দোতলার যে ফ্ল্যাটটায় থাও, ওই ফ্ল্যাটে তুমি থাকতে পারবা না। আমি থাকুক, আমি কি পার্কিং এ যাই থাকুক? পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে, তুমি না। তুমি থাকবে এখানে সিলে কোঠায়, এখানটা তুমি নিচেও নামতে পারবা না, উপরে উঠতে পারবা না। উপরে তো আমি আপনি উঠতাম না, সিলেকুড়ার উপরে আছে কি আর? তুমি উপরেও নামতে পারবা না, নিচেও যাইতে পারবা না। তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে। মাসে একবার আমি ভাড়া নিতে যাবো, সেই দিন যদি ভাড়াইতে আমার ভাড়া না দেয়, না দিলে না দেবে, পরের মাসে নেবে। হ্যাঁ পরের মাসে নেবা। ডেলি তো আর ভাড়াইতে ভাড়া তুমি যাইতে পারবা না। হ্যাঁ, এটা করা যায়, এটা আইনত বৈধ আছে। আর যদি আইনের কোনো মায়ের কাছে পড়ে যান, আমি আছি তো, আমি সমাধান করে দেব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো কথা। আপনি কোন কোডে আছেন এখন? জসকোটে আছি। জসকোটের কোথায় বয়েন? জসকোটের অপোজিটে বটতলা আছে না, ওইখানে আছি। বটতলা মানে? ওই বটতলার নিচে একটা আছে না, সাথী? হ্যাঁ ছাতির নিচে দেখবেন একটা চেয়ার, একটা টেবিল আর একটা আছে। কি আছে? ওই যে পানির ফিল্টার আর কি। কেন পানির ফিল্টার দিয়ে কি হলেন আপনি? না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি। আপনি ওকালতি পাস করছেন কোন ভার্সিটি দিয়ে? আমি তো এখন উকিল পাস করিনি, আমি পড়তেছি। আপনি এটা কইলেন আপনি উকিল? পড়তেছি আসলে আমি একজন মোহরি। আপনি মোহরি? হয়, আসলে ওই মোহরি বললি ক্লায়েন্ট পাওয়া যায় না, এই জন্য একটু উকিল বলি। আমার আসতেছি, আপনার কোনো কাজ লাগলে আমারে বললেন। কমিটি কি দিয়ে দিমু? মাফু আমার ভাড়া না দাও। এ যান, কাই লাইবেন যান। আরে বাবু, আমার তো এই দিনে একটা দিনই এই নিচে আমার অধিকার আছে, আমি কাজ কি পাইলাম? আমার ডর দাও। আমি নিজেরা গুলি করে তখন সবাই আমি ফাঁসাই দিয়ে যাবো। ম্যাগাজিন আমার হাতে, কাকু গুলি চলবে না। বস, এই বুড়ো যদি এখন আবার ওই পুলিশে ফোন করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে না। হাতে অস্ত্র শস্ত্র আর যাই থাও কাতে, এগুলার যদি আবার আটকাই, নেতা আবার বন্ধ কথা কইবে। না না, এখন আপনারা যান ভিতরে, যান ভিতরে, নেতা আছে, যান। এই বস, এই বুড়ো মনে হয় চাই ধরে আমরা মারি। ও শালা একদিন আমার তাবলাতে কোনোভাবে একটা ছাড় যাবে না। ওরে আমি পালাই মেরে ফেলবো না, কিছু বললে এই তোমরা কারা? আমরা দুর্বৃত্ত। গেট আটকাই না, ওরা ঢুকলে কেমনে? না বস, ওই আপনি ওই বাড়িওয়ালারে কই দিয়েছেন না, গেট তো 24 ঘন্টা খোলা রাখে বাড়িওয়ালা আপনার হুকুমে। তোকে সব করে আজকে পালাই মেরে এই জায়গা নিয়ে যাবার বডি দিয়েছে একদম। হাই, কি বাইর করিস? এই আমার পিস্তল কই? বস, এই পিস্তল তো অলওয়েজ মাথায় থাকে। তো এই বাথরুমে গেছিলাম টয়লেট করতে, ওই প্যান্ট খোলার সময় প্যান্টের মধ্যে পড়ে গেছে, উড়েইয়া রোদ্রে হুকা দিছি নিয়ম। কোনো জায়গায় যাস তোর আজকে না, কোপ মারবেন না, প্লিজ কোপ মারবেন না। শেষ করে ফেলবো। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। অতি টাকু, আপনি গেটের সামনে গেট খোলা রাখছেন, বাড়ির মধ্যে সন্ত্রাসী ঢুকে নেতারে উঠে নিয়ে গেছে, আপনি দেখবেন না? বাবু, আমি কি বাইলে বুঝবো সন্ত্রাসী? তোমার নেতার দ্বারাও তো এই টাইপের লোকজনই আয়। আরে বাবা, অন্তত পুলিশ সাথে একটা কল করবেন। দেখো বাবু, এখানে আমার কোনো দোষ নাই। আমি তো এই বাড়ির দরজা সবসময় আটকাই রাখতাম। তোমরা নিজেরাই এই সিকিউরিটি ভাঙছো। দেখো, তোমরা সিকিউরিটি ভাঙছো, এর জন্য তোমরাই সবার আগে বিপদে পড়ছো।